প্রমাণ করেছে। 2006 সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম, গণতন্ত্রকে রক্ষা দ্বিতীয় মুক্তিযুদ্ধের যারা রাজনৈতিক বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী এই মামলাকে প্রত্যাহার করেছেন, আমি যিনি গুলিবিদ্ধ হয়েছিলাম, আমি আপনার বিরুদ্ধে মামলা করেছিলাম, সেই মামলায় পলায়ন করেছিলেন আপনি মামলাকে প্রত্যাহার করতে পারেন। শুধু আপনি করতে পারেন হত্যা মামলা নয়, আপনি ক্ষমতা ছাড়ুন, আপনার জন্য বিদ্রোহ হত্যাকাণ্ড, আপনার করতে পারে হত্যাকাণ্ড সহ শতাধিক হত্যাকাণ্ড অপেক্ষা করছে। আপনি 3 বছর পর ইতিহাসের সবচেয়ে জঘন্যতম মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় এক মানে কখনো শিখতে যায় না। বাংলাদেশের একটি আদালত, বাংলাদেশের একজন বিবেচনা মানুষ যদি জীবিত থাকে, মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী, জেনে রাখুন আপনাদেরকে ট্রাইব্যুনালে গঠন করে বিচারের আওতায় আনা হবে। আন্দোলনের সংগ্রাম শুধুমাত্র আমাদের নেতৃত্বের মুক্তির জন্য নয়, গোটা বাংলাদেশকে যারা কারাগারে পরিণত করেছে, সেই জুলুম নির্যাতনের হাত থেকে 16 কোটি মানুষকে মুক্তি করার জন্য শহীদের চেতনায়, পরিবারের চেতনায় জীবন দেওয়ার প্রতিযোগিতা হয়। আবার সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য উদারতা আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।